পালাবদলের পর নানুরে বাসাপাড়ায় দখল হওয়া জমি ফিরে পেলেন প্রকৃত মালিকেরা। রাজ্যে পালাবদল হতেই 5 বছর আগে দখল হয়ে যাওয়া বহু বিতর্কিত জমি ফিরে পেলেন প্রকৃত মালিকেরা। প্রসঙ্গত, প্রায় 10 বছর আগে বীরভূম জেলা পরিষদের প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল করিম খানের নেতৃত্বে নানুরে বাসাপাড়ায় 10 দিনের মিলন মেলার আয়োজন করা হয়। তখন থেকে বেশ কয়েকবার সেই মেলা উদ্বোধন করে গিয়েছেন তৃণমূলের তৎকালীন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। কিন্তু 2021 সালে ওই মেলার জন্য বাসাপাড়া মিলন মেলা ওয়েলফেয়ার সোসাইটির নামে প্রায় 35 বিঘে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে করিম খানের বিরুদ্ধে। সেই জমি বিভিন্ন জনের কাছ থেকে নামমাত্র দাম দিয়ে হাতিয়ে নেওয়া হয়েছিল চাষের জমি। ওই জমি নেওয়ার জন্য কাউকে কোনো টাকাই দেওয়া হয়নি বলে অভিযোগ প্রকৃত জমি মালিকদের। সেই ওই বাসাপাড়া মিলন মেলা ওয়েলফেয়ার সোসাইটিতে তৃণমূল নেতা করিম খান ওই সংস্থার সম্পাদক ছিলেন বলে জানা যায়। জমি হারারা বিভিন্ন সময় জমি ফেরানোর দাবিতে তৃণমূল নেতা করিম খানের কাছে দ্বারস্থ হলেও কোনো লাভ হয়নি। এরপরেই রাজ্যে পালাবদল হতেই ওই জমি ফেরানোর দাবিতে প্রকৃত মালিকরা বিজেপি নেতাদের আশ্বাসে কয়েকদিন আগে নানুর থানা পুলিশের কাছে দ্বারস্থ হলে প্রশাসন তাদের দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন। তারপরেই বুধবার দুপুরে প্রশাসনের তরফে বাসাপাড়ায় থাকা বিতর্কিত কিছু জমি হারাকে মাপ করে সেই জমি ফিরিয়ে দেওয়া হয়। জমি ফিরে পেয়ে খুশি নাজমিরা বিবি, শেখ শাহজামাল, শেখ আল রাখারা। তাদের অভিযোগ, করিম খান ও তার লোকেরা আমাদের পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে মাথায় বন্দুক ঠেকিয়ে সাদা কাগজে সই করিয়ে চাষযোগ্য জমি জোরপূর্বক দখল করে নেয় তারা। পরে সেই জমির ফসলও তুলতে দেয়নি। এতদিন প্রশাসনের সকল স্তরে জানিয়েও কোনো লাভ হয়নি। পালা বদলের পর স্থানীয় বিজেপি নেতা ও প্রশাসনের সহযোগিতায় সেই জমি ফিরে পেয়ে খুশি প্রকৃত মালিকেরা। স্থানীয় বিজেপি নেতা অরুণ কোনার বলেন, কয়েকদিন আগে জমি হারারা প্রশাসনের কাছে জমি ফেরানোর আর্জি জানিয়েছিলেন। প্রশাসন সেই আর্জি মেনে কাজ করেছে। আগামী দিনে এই ধরনের দখল হওয়া জমি সকলেই ফিরে পাবেন। প্রশাসন সূত্রে জানা গেছে, রেজিস্ট্রিকৃত জমির মাঝে কিছু ব্যক্তির মালিকানাধীন জায়গা বেদখল হয়েছিল। আপাতত সেগুলি মাপ করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হয়েছে। 1281 দাগটার প্রোপাইটার ফকির সেন ওর জায়গাটা ডিমার্কেশন হচ্ছে। আর এই যে মিলন মেলা মাঠ, সেই মাঠেরও কি মাপযোগ করা হলো আজকে? এই দাগ মাপযোগ আপনারা মাপযোগ করতে এসেছেন? কাদের নির্দেশ? এইটা প্রশাসন দাঁড়িয়ে থেকে মাপ করাচ্ছে। আপনারা কি প্রশাসনের নির্দেশেই এসেছেন? প্রশাসনের নির্দেশে এসেছে। কতটা জায়গা মাপা হচ্ছে? মাপা হচ্ছে 5টা দাগ। এই 5টা দাগ হচ্ছে 1281, 1274, 1275, 1276। সেগুলি কি সরকারিভাবে কোনো রেজিস্ট্রেশন রয়েছে? সেটা বলতে পারবে একমাত্র প্রশাসন। আমি এই 81 দাগটা দেখেছি, এটা ফকির সেনের জায়গা, এটা মেপে দেখে নিয়েছি। বাকি দাগগুলি প্রশাসনের নির্দেশ মতো মাপ হয়েছে। মানে প্রশাসন যার নির্দেশ দিয়েছেন আপনারা তাই করেছেন? এখন কি ওই জমি এখন কি জমি মালিকদেরকে এই জায়গা বুঝিয়ে দিচ্ছেন আপনারা মাপ করে? আমি দেখি দাও না, প্রশাসন বুঝিয়ে দেবে। আচ্ছা, আপনার কাজ শুধু মাপ করা? আমি মাপ করাতে প্রশাসন দাঁড়িয়ে আছে, মাপ করে দিয়েছে। আপনার নাম? আমার নাম হচ্ছে শিবপ্রসাদ। শিবপ্রসাদ রায়। এই এলাকার সকল লোকই জানে এই জায়গাটা 21 সালে তৃণমূল পার্টির লোকরা দখল করে নিয়েছিল। তো সেইটা এতদিন ধরে চাষিরা আন্দোলন করে আসছিল, কিন্তু ঠিক একটা সুবিধা করতে পারছিল না। কিছুদিন আগে নানুর থানায় ডেপুটেশন দিয়ে আমরা সকলেই সেটাও হয়তো দেখে যে খবরে মানুষ এলাকার লোকও জানে। তো সেই ডেপুটেশনের পরিপ্রেক্ষিতে ওসি সাহেবের নেতৃত্বে এবং মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই জায়গা আজ আমরা ফেরত পাচ্ছি। কতটা খুশি? সে খুশি বুঝতেই পারছেন, কেমন খুশি হওয়া দরকার। কতটা জমি ছিল? সামান্য জায়গা ছিল 1.5 কাঠা। কিভাবে দখল নিয়েছিল তারা? জোর করে নিয়ে নিয়েছিল, জোর করে। তারা কারা? তৃণমূল পার্টি যারা নেতৃত্ব ছিল সেই মুহূর্তে। কি নাম তাদের? করিম খান, বাপ্পা চৌধুরী, তারপরে মাখন, আলম জামু। এখন স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ফিরে পেয়ে খুশি? হ্যাঁ, এই জন্য চরম খুশি, ধন্যবাদ দেওয়া দরকার। এই পর্যন্ত কেউ পাশে হয় না। বর্তমানে যিনি ওসি সাহেব আছেন, ওনার উদ্যোগে
এবং এখন বর্তমানে যারা রাজনীতির নেতৃত্ব রয়েছেন এনাদের উদ্যোগে আমরা এই জায়গাটা ফেরত পেলাম। বলতে চাচ্ছেন রাজ্যে পালা বদলের পর জি 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 আপনাদের নিজের জায়গা। জি 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 হ্যাঁ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এটা এলাকার লোকও জানে এবং প্রশাসনের আগেও বহু দ্বারস্থ হয়েছি, না হওয়া হয় না, এটাই প্রথম নয়, এর আগেও হয়েছি। কিন্তু এই দ্বারস্থ হওয়ার পরে এই ডিপ্রেশনের পরে এর ফলাফলটা আমরা বুঝতে পারলাম। আপনার নাম? আমার নাম শেখ আল্লাহ রাখ। এই জন্য প্রশাসনকে এবং স্থানীয় যারা নেতৃত্ব রয়েছে এদেরকে ধন্যবাদ। আমাদের 2021 সালে আমাদের জমি জায়গা যা ছিল সেগুলো জবরদস্তি করে দখল করে নিয়েছিল। আজকে আমরা প্রশাসনের ওসির মাধ্যমে আজকে প্রশাসনে আমাদের আজকে বলে দিয়েছে যে আমরা সেই প্রশাসনের মাধ্যমে আজকে আমরা জায়গা দখল নিচ্ছি। আমরা সেই জায়গা আজকে দখল নিতে এসেছি। কোথায় এটা? এটা বাঁসাপাড়া কিষাণ মান্ডি মিলন মেলা মাঠে, এটা এইখানটায় মিলন মেলা করতো। এবারে ব্রাহ্মণখণ্ড মৌজা, তা এখানে আমরা চাষিরা স্ব ইচ্ছায় আমরা বলেছিলাম যে হ্যাঁ মেলা করুক। মেলা করার পর ওরা আস্তে আস্তে সেই জমি মানে একে একে সবাইকে চাষিকে ডেকে ওই করিম খান ওই তো সব করলো, ওই তো নেতৃত্বে সব হলো। একে একে সব পার্টি অফিসে ভরে কানে রিভলভার পিস্তল লাগিয়ে সেই সব জমি জায়গা সাদা কাগজে সই করে নিয়েছিল। সেই সব জমি জায়গা তিল মানে আজকাল কাটবার কথা ছিল, সেই তিলে ডাম্পারে করে ধাস নিয়ে এসে সেই তিল কাকুই চাষি দিন কাটতেও দেয় নাই, সেই ধাস ফেলি দিয়ে আর সেই বাউন্ডারি ঘিরে আজকে সে ঘিরে বসে আছে। আজকে আমরা প্রশাসনের মাধ্যমে ওসির মাধ্যমে আজকে সেই সব জায়গা আজকে রায় পেয়েছি আমরা, সেই জায়গা আজকে আমরা দখল নিতে এসেছি, সেই জন্য আমরা এখানে এসেছি। মাপজোক কি হচ্ছে? হ্যাঁ, মাপজোক চলছে এখানে। আপনাদের কতটা জমি? আমাদের 33 কাঠা জমি ছিল। পুরোটাই কি দখল? হ্যাঁ, পুরোটাই সবটাই ওর দখলে ছিল। আজকে জমি ফিরে পাচ্ছেন, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। তখন তো চোখের কান্নাই ছিল, আজকে খুবই হাসি। সমস্ত চাষিরা সব হাসি, খুবই আনন্দে আজকে সব আনন্দ করে দেখতেও এসছে অনেক চাষিরা। আবার প্রশাসনকে কি বলবেন? প্রশাসনকে আমরা অনেক ধন্যবাদ জানাই তার এরকম করে চাষিদের পাশে দাঁড়ানোর জন্যে। আর অনেক চাষি আছে যাদের কিছুই নাই, যাদের ওই 1 কাঠা 2 কাঠা সম্বল ছিল, সেইটুকুও তাদের চোখের পানি এমন জল ঝরিয়েছিল। সেই জল ঝরিয়ে সেই জায়গা করিম খান, মাখন, বাপ্পা, তারপরে আপনার আলম, জামো, মহিম এরাই ছিল, এদেরই নেতৃত্ব সব হয়েছে। সেসব জায়গা তারা আজকে পাচ্ছে, তাদের মুখের হাসি আজকে মানে কি বলবো, তুলনার বাইরে। আজকে প্রশাসনকে অনেক ধন্যবাদ যে আজকে সেই জায়গা আমরা ফিরে পাচ্ছি। এই যে জমি ফিরিয়ে দেওয়ার ব্যাপারে কারা সহযোগিতা করেছে আপনাদেরকে? এখানে আমাদের মানে বিজেপি সরকার, যে মাননীয় শুভেন্দু অধিকারী ওর মুখ্যমন্ত্রীর আস্থাতে। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর আস্থাতে। আর স্থানীয় প্রশাসনের? হ্যাঁ, স্থানীয় প্রশাসনের অস্তিত্বে আমরা এসব জায়গা ফেরত পাচ্ছি। আপনার নাম? আমার নাম নাজমিরা বিবি। আপনি কি জমি মালিক? হ্যাঁ, আমার শ্বশুরের 33 কাঠা জমি আছে। তার কি নাম? শেখ আবুল হোসেন। যে জমি এতদিন দখল হয়েছিল, এখন কি আপনাদেরকে দেখা গেল যে মাপজোক করতে এবং এই যে জায়গার বাউন্ডারি ভেঙে দিতে, কি জন্য? দেখুন, আমরা কিছুদিন আগে আপনারা দেখেছেন যে নানুর থানায় ডেপুটেশন দিয়েছিলাম। তো নানুর থানায় যিনি ওসি সাহেব আছেন উনি সমস্ত কিছু খতিয়ে দেখেছেন। সেই খতিয়ে দেখার পরিপ্রেক্ষিতে উনি বুঝতে পেরেছেন যে এই জমিগুলো সমস্ত জোর করে দখল করা হয়েছিল। তো সেই পরিপ্রেক্ষিতে আজকে প্রশাসনের সহায়তায় প্রশাসন আমাদেরকে অর্ডার দিয়েছেন, সেই জন্য আমরা সেই জমি, নিজেদের জমি যেগুলো ছিল সেগুলোকে আমরা সব কিছু মাপ করে এবং জায়গা যেটা ঘেরা ছিল সেইটাকে ভেঙে আমরা আজকে দখল করছি। আমরা কতটা জায়গা? প্রায় 20 বিঘের কাছাকাছি জবরদখল করে আছে এবং কিছু জোর করে রেজিস্ট্রিও করা হয়েছে ভয় দেখিয়ে, এবং কিছু আনরেজিস্ট্রি আছে। সেই আনরেজিস্ট্রিগুলো আজকে আমরা নিজেদের মেপে বার করছি আগে। প্রশাসনের কেউ ছিলেন? হ্যাঁ, প্রশাসনের আছে। প্রশাসনের কারা ছিলেন? প্রশাসনের স্টাফ পাঠিয়েছিলেন। এখানে আমাদের লোকালে যে ক্যাম্প আছে সেই ক্যাম্পে থেকে নানু থানা থেকে অর্ডার দিয়েছিলেন, সেই ইতে থেকে এসেছিলেন। তাদের সহযোগিতায় এটা? হ্যাঁ, তাদের সহযোগিতায়, পুরোটাই প্রশাসনের সহযোগিতায়। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ। ওনার অবশ্যই এখানে আছে, সেই জন্য আমরা আজকে এই জায়গা ফেরত পাচ্ছি। এর আগে যে দখল নিয়েছিল, তারপর আজকে আপনারা দীর্ঘদিন পর ফিরে পাচ্ছেন, কতটা খুশি? অনেক খুশি। এই খুশির আমরা মানে বোঝাতে পারবো না, এতটাই খুশি আমরা। আমার নাম শেখ বাবর আলী। জমি মালিক? জমি মালিক আমি। দেখা গেল বাসাবাড়ার
যে জায়গা মিলন মেলার যে মাঠ, সেই মাঠ এখনই দখল হয়েছিল, সেই মাঠ দেখা গেল আজকে দখল মুক্ত হচ্ছে। হ্যাঁ, আজকে আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে আমরা যে সমস্ত জমি মালিকরা ছিল সকলে মিলে গণ ডেপুটেশন দিয়েছিলাম প্রশাসনের কাছে, নানুর থানার ওসি মহাশয় যিনি আছেন সুদীপ্ত সাধুকা মহাশয়ের কাছে, এবং উনি আমাদেরকে নিয়ে সেদিন আশ্বস্ত করেছিলেন যাদের সম্পত্তি আছে তাদেরকে যে এই সম্পত্তি উনি ফিরিয়ে দেবেন বা প্রশাসন ফিরিয়ে দেবেন। ঠিক আছে, তো প্রশাসনের তত্ত্বাবধানে আজকে আমরা এই জায়গায় এসেছি, যে জায়গা থেকে আমরা আমাদের যে দখল করা সম্পত্তি, যে সম্পত্তি জবরদখল করে 2রা মে 2021-এর পর জবরদখল হয়েছিল, সেই সম্পত্তি আমরা ফিরে পেতে চলেছি। এবং আমারও নিজের গ্রামে আমার যে সমস্ত সম্পত্তি দখল আছে সেগুলোও সব রকম চলছে। তো আজকে এই আলটিমেটলি জমি মালিকরা জমি ফিরে পাচ্ছে, এটা একটা খুশির বিষয়। জমি মালিকরা বলছে যে রাজ্যে পালাবদল হতে এবং মুখ্যমন্ত্রী আশ্বাস এবং প্রশাসনের সহযোগিতায় এই জমি ফিরে পেয়ে তারা খুশি। অবশ্যই খুশি, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন থেকে চেয়ারে বসেছেন সেদিন থেকে একটার পর একটা প্রকল্প, অন্নপূর্ণা ভাণ্ডার থেকে শুরু করে এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে রাজ্যের মানুষকে খুশি করছেন, এবং রাজ্যে যে সমস্ত মানুষদের জবরদখল জায়গা সেই সমস্ত ফেরত দেওয়াচ্ছেন প্রশাসনের দ্বারা। আরও যে সমস্ত 21 সালে যারা নির্যাতিত হয়েছিল, শোষিত হয়েছিল, তাদেরকে আইনত দিক থেকে তাদের যাদের দ্বারা অত্যাচারিত হয়েছিল তাদেরকে সাজা দিচ্ছেন। এর থেকে আর কি পেতে চাই? মানে আমরা সাধুবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে, যে জনগণের জন্য এই অল্প দিনেই উনি যা করে উঠেছেন আমাদের কাছে অনেক শ্রেয়, আমরা অনেক প্রার্থী। এই যে বিজেপির প্রতি মানুষ একটা আস্থা রাখার চেষ্টা করছে, বিজেপি সরকার আসার জন্যই তো আজকে এই জায়গা ফিরে পাওয়া গেল, নলে এতদিন তৃণমূল সরকার যতদিন ছিল 2021 সাল থেকে 2026 সাল পর্যন্ত এই জায়গা নিয়ে অনেক রাজনীতি হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু সম্পত্তি মালিকরা কোনোদিন আশা করে নাই যে ফিরে পাবো। আজকে বিজেপি সরকার গঠন হয়েছে 1 মাসও হয়নি, মুখ্যমন্ত্রী আজকে হয়তো 1 মাস পূর্ণ হলো, আজকে 9 তারিখ। তাই 1 মাসের মধ্যে সাধারণ জনগণ যাদের সম্পত্তি জবরদখল হয়েছিল সেই জবরদখল সম্পত্তি ফিরে পেল। এর থেকে ভালো আর কিছু করবে বলে মানে ত্রুটি আছে বলে মনে হয় না। আগামী দিনে কি সম্পূর্ণ জমি তারা ফিরে পাবে? অবশ্যই পাবে। প্রশাসন আমাদেরকে নিয়ে আশ্বস্ত করেছেন, যে সমস্ত সম্পত্তি জবরদখল করেছিল, যেগুলো রেজিস্ট্রি হয়নি, সেগুলো আজকে প্রশাসন থেকে আইনত দিক থেকে পারমিশন দিয়েছে, সেই অনুসারে এখানে মাপজোপ চলছে, তাদের জমি তাদেরকে বোঝানো হচ্ছে, এবং তারা নিজেরাই নিজেদের জমি সম্পত্তি দাঁড়িয়ে থেকে বুঝছে। এখানে কোনো রাজনীতিক বা কোনো রকম কোনো রং নেই, এখানে যা হচ্ছে মালিকরা নিজেরা দাঁড়িয়ে থেকে করছে, এবং মালিকরাই সমস্তটাই মানে করছেন প্রশাসনের অনুমতি অনুসারে। আমার নাম অরুণ কোনার, আমি এই গ্রামের বাসিন্দার, ব্রাহ্মণখণ্ড মাসাপাড়া গ্রামের আমি বাসিন্দার। আর কি দায়িত্ব রয়েছে? দায়িত্ব কিছু নেই, এই মুহূর্তে আমি একজন কর্মী ভারতীয় জনতা পার্টি।